কি রোদ উঠেছে আজকে, দেখো অনেক দিন পর বর্ষাকালের থেকে মানে বৃষ্টির থেকে মুক্তি আর কি। এ বাবা ঝুড়িটা আনলাম না, সার্ফযুক্ত গন্ধের ডাল, এই ডালটা সেই থেকে আর খাওয়া হয়নি। তো রোদে দেবো বলে সেভাবে কড়া রোদ তো উঠছে না, সেই জন্য আর রোদে দেওয়া হয়নি। এটা অনেকে আমাকে ধুতেও বলেছে যে ধুয়ে তারপর রোদে দিতে, কিন্তু কি ভাবছি বলো তো, মানে বৃষ্টি তো আর যা প্যাচপ্যাচে ওয়েদার, এবারে ডালগুলো যদি আমি ধুই আর তারপর নষ্ট হয়ে যায় যদি, তো সেই কারণে অনেকটাই ডাল, প্রায় 1 কৌটোর কাছাকাছি ডাল, তো ওই জন্য না আমি আর ধোয়ার সাহস করলাম না। একটু সর্ষের তেল দিলাম, কারণ কি সর্ষের তেলে দেখবে অনেকটা গন্ধ কাটায়, তো সেই কারণে এই কৌটোটাতে আর রাখা যাবে না। একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে আর কিছুক্ষণ রোদে থাক, ঝুড়িটা নিয়ে আসলাম না, দেখা যাক কী হয়। বেশ কিছুক্ষণ না আজকে মানে সারাদিন মতো না আমি ডালটাকে না রোদে রেখে দেবো, দেখা যাক হয়। ধুতে আর সাহস পেলাম না, কারণ এখানে ঘর আমাদের পুরো মানে ভিজে ভিজে, নিচেটা আর কি পুরো স্যাঁতস্যাঁত করছে ভিজে, আর চারিদিকে ড্যাম, তো সেই জন্য ভাবলাম যে এতগুলো ডাল যদি আমি ধুয়ে ফেলি এবার ভিজনো ধরে যায়, তখন তো আমাকে ফেলে দিতে হবে না, ওই জন্য আর ধুলাম না। দেখা যাক কী হয়। এটা মনে হয় চলে যাবে, একটু রোদ খাওয়ালে এই কৌটোটাতে আর রাখা যাবে না, অন্য কৌটোয় রাখতে হবে। থাক এখন, ডালটা খুব ভালো ডাল, এত তাড়াতাড়ি গলে যায়। দেখি কী হয়, এখানটা থাক। এক ঝাঁপি জামা কাপড় গুছিয়ে এসে আবার কাচলাম আজকে। এই যে সেদিনে বিছানার চাদরটা পাল্টেছিলাম, তো ওইটাকে কেচে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম। বেশ ভালো রোদ দিয়েছে জানো তো, সোনালি রঙের একটা ঝলমলে রোদ, তো ভাবলাম জামা কাপড়গুলো মানে জমিয়ে রাখবো কেন, কেচে দিই, ভিজিয়ে দিলাম যেহেতু সকালবেলা উঠে। এই যে সেদিনের বিছানার চাদর, বালিশের কভার, ওই যে পাশ বালিশ সব কিছু ধুয়ে দিয়েছি, আর মানে জমিয়ে রাখতে ইচ্ছা করছে না। সেদিনে কাচলাম, এবার এরপরে যদি একটু জমিয়ে রাখি না এগুলো আরও বেশি জমে যাবে। কি বলো তো, এগুলো বাইরে যেহেতু জমিয়ে রাখি না, অনেক কথা শুনতে হয় আমি যেহেতু মেয়ে একটা না, তো সেই কারণে আমাকেই শুনতে হয় কথাগুলো যে আমি জমিয়ে রাখি হয়তো। তো যাই হোক, অনেক কষ্ট করে আজকে এগুলো কেচেছি, জমিয়ে রাখতে পারছি না, আর ওই জমিয়ে রাখতে চাইছিলাম না একসাথে, নয়তো পরে আমাকে অনেকগুলো কাচতে হতো। যাই হোক, তো কেচে দিলাম। অনেকটাই রোদ দিয়েছে আজকে, আশা করছি দুপুরের মধ্যে শুকিয়ে যাবে, তারপর তুলে নিতে পারবো বৃষ্টি আসলে। ও কেচে দিয়েছি, আর ডালটা এখানে রয়েছে, একটু উল্টে পাল্টে দিয়ে যাই দেখি। ডালটা না আজকে একটু রান্না করবো ভাবছি জানো তো, বাজার হাট তেমন কিছু নেই, মানে সবজিপাতি কিছু নেই, দেখা যাক কী করি। এখনও তো রান্না বান্না সেরকম কিছু হয়নি, নেইও, দেখি কি হয়। ডালটাকে একটু উল্টে পাল্টে দিই, আজকে রাতের দিকে দেখি রান্না করবো ডালটা। গন্ধ গেছে তো এখনও যায়নি, তো রোদে থাকলে হয়তো যাবে অনেকক্ষণ, তো থাক। চলো নিচে যাই, আর দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রোদ বাবা। এই গামলাটা করে ধুয়েছিলাম, আর এই জামা কাপড়গুলো ছিল রোদে, সেগুলো ও বানির এটা নিতে হবে, তো চলো নিচে যাই। এত গরম লাগছে রোদে কাচাকুচি করে, শরীর যেন অস্থির অস্থির করছে গরমে, প্রচণ্ড গরম পড়েছে আজকে। এখন মনে হচ্ছে যেন বৃষ্টি হলেই ভালো হচ্ছিলো জানো তো, বৃষ্টি হলে মনে হয় রোদ হলে ভালো হতো, আর এত রোদ দিয়েছে মনে হচ্ছে বৃষ্টি হলেই ভালো হতো।
দেখো আরেকজন গন্ধ পেয়ে কী করছে দেখো, এবার ওকেও দিতে হবে। ঠিক গন্ধ পেয়ে যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো গ্লুকন্ডিটা দিলে একটু জলটা খায়। খা। দুপুর হয়েছে আর শুরু হয়েছে বৃষ্টি। তোমাদেরকে বললাম না দুপুরবেলা হলেই এখানে বৃষ্টি হয়। আজকে আর ফুল তুলতে যেতে পারিনি, স্নান করে উঠেছি সেই থেকে বৃষ্টি হচ্ছে টানা। বিছানাটা একটু গুটিয়ে দিয়েছি এখানে, নাহলে খাট ভিজে যায়। এখান থেকে জল আসে, জল এসে খাটটা পুরো ভিজে যায়, মানে বিছানাটা পুরো ভিজে যায় এগুলো, সেই কারণে এটা একটু গুটিয়ে রেখেছি। এই দিকটা টানা হয়নি, পুজো দিয়েছি এসব। এই কোণাটা থেকেও জল আসে। পর্দাটা ভিজে আর এই বিছানাটাও ভিজে যায়, মানে পর্দা থেকে জলটা গড়িয়ে গড়িয়ে পড়ে এখান থেকে, দিয়ে বিছানাটাও ভিজে যায়। কি অবস্থা! বড় বড় জানলা তো, পাল্লা ছাড়া সত্যি খুব কষ্ট হয়, খুব অসুবিধা হয় পাল্লা ছাড়া। এইভাবে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ এরকম গুটিয়ে গাটিয়ে চারদিকে করে বসে থাকি। বৃষ্টি থামলে তারপর আবার বিছানা ঠিক করি। ওই বাড়িটাও দেখতে পাচ্ছ, ওই যে নীল রঙের এই সবুজ রঙের যে দরজা, ওইটা, ওই বাড়িটাও ভাড়া, ওই দুজন থাকে, মানে ছেলে আর মা থাকে ওই বাড়িটাতে। একটাই ঘর ওটা, ওখানে আর কেউ থাকে না, বাইরে আর বেরোতে হয় না ওনাদেরকে। বাথরুম গেলেও মানে বাথরুম ভেতরে, একটা ঘর একটা বারান্দা। কিন্তু মনে হয় বর্ষাকালে ঘরের ভেতর জল ঢোকে মনে হয়, আমি ঠিক জানি না, কিন্তু নিচু তো যেহেতু ঢুকতে পারে। এখানে একটাই ভালো যে বর্ষাকালে ঘরে জল ঢুকে যায় না, ভরে যায় না। এইখানে তো এমনি জল পড়ে, আর এই ঝাঁট দিয়ে দিয়ে আমি আর পারছি না, মানে ওপর থেকে জল পড়ে যেহেতু, আর উপরে সমস্ত ধুলো বালি সব এইখানে পড়ে। আর বারবার করে ঝাঁট দেওয়া যায় না, দিনে একবার ঝাঁট দিলে তাও ঠিক আছে, কিন্তু বারবার করে তো আর ঝাঁট দেওয়া যায় না। নিজের হাতেরও সমস্যা থাকে, মানে এত বড় বাড়ি তো আমি আর সামলাতে পারছি না একা একা। আমার মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি আমি। এদিক ওদিক নোংরা থাকলেও একটু সমস্যার মধ্যে পড়তে হয়। কত পরিষ্কার রাখবো, দেখেছো সকালবেলা পুরো বাড়ি আমি পরিষ্কার করেছি পুরোটা, আবার এই জল পড়লো আবার হয়ে গেল। কী সমস্যার মধ্যে যে পড়েছি মানে বলে বোঝাতে পারবো না। একটু জল পড়লেই এরকম হয়ে যায়। এই জায়গাটা পরিষ্কার করলাম সকালবেলা। বাথরুমও পরিষ্কার করেছি আজকে, বাথরুমের আর অবস্থা আর বলে লাভ নেই। আর এখানে দেখা যাচ্ছে না কিছু, গ্যাসটা অন করি। যখন ভাত বসিয়েছি, যে ভাত চাপিয়েছি এখানে সেদ্ধ ভাত, ওই আলু সেদ্ধ ভাত করব। ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, ভাতটা হোক তারপর খাবো। এখন কটা বাজে, আমি গিয়েছিলাম এক জায়গায়, এখন বাজে হচ্ছে দুপুর 2:40 মতো বাজতে যায়। তো এখন আমি এক্ষুনি ভাতটা বসালাম, ভাতটা হোক তারপর খাবো। তো এখানটা দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। এত খিদে পেয়েছে মানে আমি কথা বলতে পারছি না। এখন বিছানাতেই খাই, এভাবে বিছানাটা গুটিয়ে দিতে হয়, সেই আগের বাড়িতে যেরকম করে খেতাম তো সেভাবেই খাই। আর জামা কাপড়গুলো হালকা ভিজে আছে, মানে সামান্য একটু, তো দড়িতে মেলবো, এখনও মেলা হয়নি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবলাম খেয়ে নিই। চৌকিতে বসেই খেতে হয়, কারণ মেঝে স্যাঁত করছে, আর কি বলবো পোকামাকড় ভর্তি, মানে এমন পোকামাকড় সে দেখলে আর খাওয়া যাবে না। ওই জন্য না খেতে পারি না নিচে বসে,
সেই কারণে এই চৌকির উপর খেয়ে আর মুছে নিতে হয়, কিছু করার নেই। আলু সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ হয়েছে কিনা, আলুগুলো সেদ্ধ হয়নি ঠিকভাবে, তো হয়নি। একটা ডিম দিয়েছিলাম, রাতের জন্য আলু আছে, একসাথে আলু মেখে নিলে রাতে হয়ে যাবে, সেই কারণে একসাথে দিয়ে দিয়েছিলাম। কি আলুগুলোকে ছাড়াই, হয়তো চলে আসতে পারে, জানি না আসবে কি না, ওর খবরাখবর আমি কিছু জানি না, কখন আসবে না আসবে কিছু জানি না। ভাত করেছি, আলু মাখা রেখে দেবো, এসে যদি খায় খাবে, না খায় না খাবে। একটা ডিম ছিল, একটা ডিম সেদ্ধ দিয়েছি, বেশ। কী গরম গো, ভাবছিলাম চিলা বানিয়ে খেয়ে নেবো, কিন্তু ভাবলাম আবার এখন চিলা বানিয়ে একটা ডিমটা আবার নষ্ট করব, ওর থেকে সেদ্ধ ভাত করে নিই, আমার রাতেও হয়ে যাবে আর এখনও হয়ে যাবে, সেই কারণে যা ছিল ঘরে এই তাই করে নিলাম। বিশাল গরম। কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো আজকে, কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে আজকে আলুটা মাখবো। একটু ঠান্ডা হোক, প্রচণ্ড গরম, ছাড়াতে পারছে না।